হ্যালো বাংলাদেশবাসী, চা আমরা সবাই ভালোবাসি। বর্তমানে আমি আছি বাংলাদেশের এমন একটি চা বাগানে, যেটি বাংলাদেশের সর্বপ্রথম চা বাগানের মধ্যে একটি এবং শীর্ষতম চা বাগানগুলোর মধ্যেও একটি। আজকে ভিডিওটা আমরা এই চা বাগান সম্পর্কে জানবো, সাথে আপনাদের জানবো। চলেন একসাথে আজকে ভিডিও শুরু করি। রাঙ্গুনিয়া কুদালা চা বাগান 1894 সালে প্রতিষ্ঠিত এই কুদালা চা বাগান বাংলাদেশের প্রথম এবং শীর্ষস্থানীয় চা বাগানের মধ্যে অন্যতম। সবুজ পাহাড় আর প্রকৃতির নিসর্গে সমৃদ্ধ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া সদর উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে কুদালা ইউনিয়নে এই ঐতিহ্যবাহী কুদালা চা বাগানের অবস্থান। চা বাগানের পাশ দিয়ে রূপের মধুরী ছড়িয়ে বয়ে গেছে লুসাই কন্যা কর্ণফুলী। চা শ্রমিকদের কর্মতৎপরতা, পাখির কিচিরমিচির শব্দ এবং ব্রিটিশ আমলের বাংলো প্রভৃতি যেন 100 বছর আগের কোনো ঘটনাকে ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি করে চলছে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে লিজের মাধ্যমে এই চা বাগান মালিকানা পরিবর্তন হলেও সর্বশেষ 2004 সালের 7 অক্টোবর ব্র্যাক আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চা বোর্ডের আওতাধীনে কুদালা চা বাগান লিজে নেন। বর্তমানে বাংলাদেশের সর্বমোট 162টি চা বাগানের মধ্যে গুণে, মানে ও আয়ে কুদালা চা বাগানের অবস্থান তৃতীয়। শুধু চা উৎপাদনে নয়, ইতিমধ্যে এই চা বাগানটি দর্শনীয় স্থান হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। পাহাড়ে বেষ্টিত ঘন সবুজে ঘেরা 4200 একর জায়গা জুড়ে কুদালা চা বাগানের অবস্থান। কুদালা চা বাগানের মধ্যে কিছু জায়গা জুড়ে রাবার বাগানও রয়েছে এবং প্রতিদিন বাগানে থেকে কিভাবে পাতা সংগ্রহ করা হয় ও উন্নত প্রক্রিয়ার পাতাকে ফ্যাক্টরিতে এনে মেশিনের মাধ্যমে গুঁড়ো করে চা পাতা উৎপাদন করা হয় তা দেখার জন্য অনেক পর্যটক এসে ভিড় জমায় কুদালা চা বাগানে। এখন আমরা জানবো কিভাবে এই কুদালা চা বাগানে আপনারা সবাই আসবেন। এই কুদালা চা বাগানে আসার জন্য প্রথমে আপনাকে দেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনালে আসতে হবে। এরপর বাস টার্মিনাল থেকে এবি ট্রাভেলস বা শাহ আমানত বাসে করে সোজা চলে আসতে হবে লিচু বাগান। এরপর লিচু বাগান থেকে আপনি একটা সিএনজি রিজার্ভ করে নেবেন কুদালা চা বাগানে যাওয়ার জন্য। কুদালা চা বাগান টু লিচু বাগানের দূরত্ব 5 কিলোমিটার। তো দামাদামি করে সিএনজি রিজার্ভ করে চলে যাবেন এই কুদালা চা বাগানে। তো গাইস, এই ছিল আজকে ভিডিও। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর রাঙ্গুনিয়া মানুষ অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই জায়গাটা আমাদের সবার কাছে তুলে ধরা দরকার, কিন্তু এটা হচ্ছে আমাদের রাঙ্গুনিয়ার একটা ঐতিহ্য। এটা আমার দায়িত্ব ভিডিও করে সবার কাছে পৌঁছে দেওয়া, আমি দায়িত্ব পালন করছি। এবার সবার দায়িত্ব হচ্ছে ভিডিওটা শেয়ার করে পুরা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া। তো আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।